হ্যালো এভরিওয়ান, আমি তনু আর তোমরা দেখছো তনুর রান্নাঘর। আজকে আবার এসে গেছি তোমাদের সামনে ভেন্ডির একটা চটপাটা রেসিপি নিয়ে। এই রেসিপিটা তোমরা যেমন ভাতের সাথে খেতে পারো, তেমনি কিন্তু তোমরা এটা রুটি পরোটা সব কিছুর সঙ্গেই ট্রাই করে দেখতে পারো। রুটি পরোটার সাথেও এটা কিন্তু ভীষণ ভালো যায়। তো চলো রান্নাটা শুরু করে দিই। প্রথমেই এখানে কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচ তেল দিয়েছি। আর তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি ভেন্ডিগুলো এর মধ্যে ছেড়ে দেবো। আমরা বাড়িতে যেমন ভেন্ডি ভাজা যেভাবে কুটি সেইভাবেই কিন্তু আমি ভেন্ডিগুলো কেটে নিয়েছি। আর ভেন্ডির মধ্যে একটু হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো নুন আমি দিয়ে দিলাম। দিয়ে একটু আমি নাড়াচাড়া করে এটা 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। আর ভেন্ডিটা কিন্তু বেশি লাল করে ভাজার দরকার নেই, 2 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রাখলেই ভেন্ডিটা হয়ে যাবে। এই দেখো একটু নরম হলেই কিন্তু ভেন্ডিটা ভাজা হয়ে যাবে। এবারে নামিয়ে নেব ভেন্ডিটা। আর কড়াতে আরেকটু তেল দিয়ে দিয়েছি, আর তার মধ্যে কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি একটু জোয়ান আর গোটা জিরে। এই তিনটে কিন্তু অতি অবশ্যই ফোড়ন হিসাবে দিতে হবে, তবে কিন্তু এর ফ্লেভারটা দারুণ আসবে। আর এবারে কিছু থেতো করা রসুন রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। রসুনের ফ্লেভারও কিন্তু এই ভেন্ডির সঙ্গে ভীষণ ভালো যায়। আর একটা পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ আর রসুনটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব। আর তার মধ্যে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তোমরা একটু বুঝে দিও, যে যেমন তোমরা ঝাল খাও সেভাবে দিও। যারা ঝাল কম খাও তারা একটু কাঁচা লঙ্কার পরিমাণটা কমিয়ে নিও। আর এবারে নাড়াচাড়া করে আমি একটু হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দেবো। যেহেতু লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা দুটোই ইউজ হচ্ছে, তাই কিন্তু ঝালটা বুঝে দিও। তবে ঝাল ঝাল হলে কিন্তু মন্দ হয় না। এবারে দেখো সব কিছু নাড়াচাড়া করে একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর টমেটোটা যতক্ষণে নরম হচ্ছে, এখানে একটা বাটিতে আমি একটু বেসন নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর বেসনটা আমি ঠান্ডা করার জন্য রেখে দেব। আর এবারে আমার টমেটোটাও ওখানে নরম হয়ে গেছে। এবারে যে ভাজা ভেন্ডিটা রেখেছিলাম সেটা এবারে দিয়ে দেবো। এটা কিন্তু হতে বেশি সময় একদম লাগে না, কারণ ভেন্ডিটা আমাদের আগে থেকেই যেহেতু ভাজা, সব মশলা একসাথে মিশিয়ে একটু নেড়ে নিলেই রান্নাটা একদম রেডি হয়ে যাবে। আর এই দেখো অল্প একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি জিরের গুঁড়ো আর একটুখানি ধনের গুঁড়ো। তোমরা দেখেছো আমি কতটুকু পরিমাণে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এখানে ইউজ করেছি। আমার ভেন্ডির পরিমাণ যেহেতু একদম কম, তাই কিন্তু মশলাগুলোর পরিমাণও আমার একদম কম। তোমাদের যদি ভেন্ডির পরিমাণটা বেশি নাও, তাহলে কিন্তু মশলাগুলো একটু বাড়িয়ে নিও। আর এবারে যে বেসনটা আমি নেড়ে রেখেছিলাম, সেটা আমি 1.5 চামচের মতো এখানে ইউজ করলাম। আর এবারে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আর আমি এখানে 2 চামচের মতো একটু জল ইউজ করেছি, বলতে পারো জলের ছিটে, কারণ এখানে যেহেতু বেসনটা আছে সব কিছু নিচে লেগে পুড়ে যেতে পারে, তাই জন্য। আর গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোয়ে করে দেবো। আর এবারে দিয়ে দিলাম অল্প একটু নুন। নুনটা অতি অবশ্যই তোমরা চেক করে নিয়ে তারপর দেবে, কারণ যেহেতু আমাদের ভেন্ডি ভাজার সময় নুন দেওয়া আছে, তাই যদি লাগে সেটা বুঝে দিও। আর এখানে দেখো শুকনো খোলায় আমি একটু সাদা তিল ভেজে নিলাম। এবারে এই তিলটা আমি ভেন্ডির মধ্যে দিয়ে দিলাম। আর এবারে দিয়ে দেবো একটু গন্ধরাজ লেবুর রস। গন্ধরাজ লেবুর রসটা দিলে এর গন্ধটা খুব সুন্দর হয়, তবে যদি গন্ধরাজ লেবু না থাকে ক্ষতি নেই, পাতি লেবুর রসও দিতে পারো। আর এবারে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। রান্নাটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তাহলে আজকের মতো টাটা।